এই যে ঠাকুরটা, শাড়িটা খুব সুন্দর, 160 টাকার আছে। যত ঠাকুর দেখছো টানা চোখে। এখানে বিভিন্ন রকমের তোমার কাজের উপরে রয়েছে, মাটির উপরে যে গয়নার যে সাজগুলো, এত সুন্দর পুঁথির কাজ, যেন ঘরের মেয়ের মতো। প্রাথমিক পর্যায়ের যে রং, সে রং তো করা হয়েছে। সারিবদ্ধভাবে বিভিন্ন ঠাকুর, এদিকে খুব সুন্দর কাজ। প্রত্যেকটি ঠাকুর এক একটি কিন্তু এক এক রকমের সুসজ্জিতা মা এখানে রয়েছেন। বছর বদলায় কিন্তু কিছু জিনিস সমান থেকে যায়। যে কোনো পুজোতেই কুমারটুলিতে কিন্তু আসতে হবে, কারণ কুমারটুলি থেকে ঠাকুর আমার তোমার ঘরে পৌঁছে যায়, দেশ থেকে বিদেশেও পৌঁছে যায়। আগত 2024-এর সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর ঠিক আগে চলে আসলাম কুমারটুলিতে। গতবারও এসেছিলাম, তার আগের বারও এসেছিলাম। এবছর কেমনভাবে আগের সেজে উঠেছে সেটা দেখার জন্য চলে আসলাম। আমার কুমারটুলি শুরু হয় এই রবীন্দ্র সরণির রোডের কার্তিকচন্দ্র পালের যে গোলা, তার একদম সামনে থেকে। এখান থেকেই আমি প্রতিবার শুরু করি ভিডিও। এবছরও কিন্তু শুরু করলাম, যেহেতু আর কয়েকটা দিনই বাকি, তাই জন্য শিল্পী নিজে কিন্তু কাজ করছেন দিন রাত এক করে। এখানে মানে মোটামুটি মাটির কাজ দেখতে পাচ্ছি। এইখানে এই গোলাতে মাটির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে থেকেই মোটামুটি রঙের কাজ শুরু হচ্ছে, তাই তো? আজকে থেকেই রঙের কাজ শুরু হচ্ছে। বড় সরস্বতী ঠাকুর যেমনটা রয়েছে, তেমন ছোট মাপের সরস্বতী ঠাকুরও রয়েছে। ওই দিকের থেকে শুরু করে এটা আবার একটুখানি মাঝারি সাইজের। বাড়িতে দেখেছি এরকম সাইজের সরস্বতী ঠাকুর নিয়ে যায়, আবার অনেক ছোট নিয়ে যায়। বিভিন্ন কোচিং টোচিনেও কিন্তু পুজো যখন হয় তখন এরকম মাপেরও কাজে লাগে। আবার মনে করো স্কুলে, আমি যখন স্কুলে পড়তাম তখন তো সরস্বতী পুজোর সাথে খুব ইনভলভ ছিলাম। দায়িত্ব পেতে হয়, সরস্বতী পুজোর দায়িত্ব পাওয়ার ব্যাপার আছে। তখন এই ধরনের ঠাকুর, মানে একটুখানি বড় আকৃতির ঠাকুর, এই ঠাকুর কিন্তু তখন আমাদের স্কুল বা কলেজের ক্ষেত্রে দেখতাম আমরা এরকম মাপের। কুমারটুলিতে যখনই আসিস তখনই মনটা যেন ভালো হয়ে যায়। আচ্ছা, একটুখানি দামগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো। কত দাম থেকে ঠাকুর শুরু হচ্ছে তোমার কাছে, একটুখানি বলে দাও তো। 1500 টাকা থেকে ওই ছোটোগুলো শুরু, ওই ছোটোগুলো। আচ্ছা, ওগুলো কপোয়া? ওগুলো 3 পোয়া, 3 পোয়া। 3 পোয়া 1500 টাকা থেকে শুরু। আর যেগুলো এইগুলো কাজ করছো, হ্যাঁ, এটা কত আছে? 2200 টাকা। 2200 টাকা। আর 7 পোয়া হচ্ছে 2.5 থেকে 3000 টাকা। 7 পোয়া 2.5 থেকে 3000 টাকা। আর বড় ঠাকুর তো সব তোমার বুকিং? হ্যাঁ, বুকিং হয়ে গেছে সব। যেমন ওই লাস্টের ঠাকুরটা হচ্ছে আমাদের স্কুলে, সাম্বাই এবি স্কুল। ও, এটা এবি স্কুলের? ও, লাস্টেরটা। আচ্ছা, এবি স্কুলের ঠাকুর। চলো দেখি আসি, চলো। এবি স্কুল তো একদম সামনেই, আমি ওর সামনে থেকে অনেকবার গেছি, শ্যামবাজার এবি স্কুল। এক্ষুনি স্কুলের কথা বলছিলাম, বলতে বলতেই কিন্তু এই ঠাকুর তোমাদেরকে দেখানো হলো, মানে স্কুলের ঠাকুর যেটা। চালির যে অংশটা, দুটো ওখানে ময়ূর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন মানে খড়ের ওপরে সবেমাত্র 1 মিনিটের কাজটা ওখানে হয়েছে। এর ঠাকুরের টোটাল যে গঠনশৈলী সেটা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে, মাটির কাজটা। এমনি ভিডিও করার সূত্রে তো এখন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমার। কুমারটুলিতে যখনই আসি, মাতৃপ্রতিমার এই যে মুখমণ্ডলটা, এই মুখমণ্ডল যেন একটা আলাদা মুখমণ্ডল। এখানকার মুখমণ্ডল দেখলে বোঝা যায় যে মানে এই কুমারটুলির ঠাকুর, সেটা কিন্তু বুঝতে পারা যায়। এখানে আবার দুটো হাঁস রয়েছে, দুদিকে দুটো হাঁস রয়েছে, আর মা এখানে বসে রয়েছেন এইভাবে। এই রাস্তা এমনিতেই ব্যস্ততম রাস্তা। এই রাস্তার ওপরেই একদম দেখাচ্ছি তোমাদের, এই একটা বড় মাপের ঠাকুর রয়েছে, একদম অনেকটা বড় বসে রয়েছে ঠাকুর। আর এই দিকে রয়েছে আরও একটি ঠাকুর। এখান থেকে মানে আমি শুরুটা করেছিলাম আর কি, এইখান থেকে। এই হচ্ছে বড়টা, একদম বড় ঠাকুর, অনেকটা বড়। এটা সব থেকে বড়, হাইটে সব থেকে বড়। একটা কুমারটুলির মেন যে গলি, সেখানে চলে এসেছি। দেখা যাক এখানে কি পরিস্থিতি। এখানে মানে মাটির উপর যে রং করার কাজটা, সেটা দেখছি সবেমাত্র শুরু হয়েছে। হ্যাঁ, এখনও ফিনিশিং টাচ বাকি বা অনেক কাজ বাকি, সাজের যে কাজগুলো। এই ঠাকুরগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। এই যে এই ঠাকুরগুলো যেগুলো রাখা রয়েছে ছোটো ছোটো, এগুলো বাড়িতে পূজিতা হন মা সরস্বতী। এখানে সাজগুলো খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর। তাছাড়া ভিতরে যত ঠাকুর দেখছো টানা চোখের মা রয়েছেন, যেরকম নর্মাল চোখেরও রয়েছেন, এইগুলো মোটামুটি কোচিং বা স্কুলে এগুলো কাজে লাগে। মানে এত ছোট ঠাকুর নয়, তখন কোচিংয়ের ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে এরকম ঠাকুর নিয়ে যাওয়া হয়। বাহ, এগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এই গোলাটাতে বেশ অনেক ঠাকুর রয়েছে, মন্টু পালের স্টুডিও, ঠিক আছে। আর ভিতরের অংশগুলো যে ঠাকুরগুলো দেখছো, সেগুলো যে কালার যে কম্বিনেশনগুলো, সেগুলো একটু অন্য রকমের দেখতে পাচ্ছি। চালির অংশগুলো বেশ ভালো লাগছে। এই যে ঠাকুরটা, শাড়িটা খুব সুন্দর, মানে ভেলভেটের ওপরে এরকম ভায়োলেট কালারের, মানে একটা খুব পছন্দের কালার আমার। শাড়িটা ভীষণ ভালো লাগলো। এই যে আইডলগুলো, এগুলো কোনোদিনও বিসর্জন দিতে ইচ্ছে করে? তোমরা বলো, কমেন্ট করে জানাও। এত সুন্দর পুঁথির কাজ, এত সুন্দর কাজ সবসময়ের জন্য যেন রেখে দিতে ইচ্ছে করে। শান্তিপদ পাল অ্যান্ড সন্স, এখানে আমি প্রতিবারই এসে থাকি, এর আগের বারও এসেছিলাম আমি।
ভালো ভালো ঠাকুর এখানে তৈরি হয়ে থাকে, সুন্দর সুন্দর সাজের ঠাকুর, অনেক ঠাকুর রয়েছে। এটা যেরকম তোমার ডাকের সাজের মধ্যে রয়েছে, অনেকের যেরকম থাকে বায়না যেরকমটা থাকে তেমনভাবেই তৈরি করা হয়। এখানে বিভিন্ন রকমের তোমার কাজের ওপর রয়েছে, যেমনটা তোমরা চাইবে তেমনটাও কাস্টমাইজ করে দেওয়া হবে, সেরকমভাবেই আর কি তৈরি হয় পুরো। এইগুলো যেরকম এখনও সাজ তৈরি হয়নি, আবার কিছু ঠাকুরের বায়না অলরেডি হয়ে গেছে, কিছু ঠাকুরের বায়না হয়নি এখনও অবধি। দুর্গাপুজোর সময় যখন আসি কুমারটুলিতে তখন একটা আলাদা ভাইব থাকে, এখন একটা আলাদা ভাইব, ঠিক আছে। মানে সবেমাত্র রঙের প্রলেপ পড়েছে, কিছু ঠাকুরের অলরেডি সাজের কাজ কমপ্লিট হয়েছে, মুখের ওপরেই প্লাস্টিক চাপা দেওয়ার কারণ হচ্ছে তোমার কোনো রকম কোনো সমস্যা না হয়, তাই জন্য এই ভাইবগুলো নিতেই যেন বাঙালি বারবার আসে। অনেকে হয়তো ঠাকুর নেবে না, কিন্তু এই ভাইবটা নিতে আসে। এগুলো তোমার শাড়ি পরানো অলরেডি কমপ্লিট হয়েছে, মুকুটের কাজ কিছু বাকি রয়েছে। বিভিন্ন স্টুডিওর মতো এই স্টুডিওতেও যেমন কাজ চলছে, খুব কালারফুল লাগছে বিষয়গুলো, বিভিন্ন দিকে বিভিন্ন যে কালার, রামধনুর 7টা রং, সেই 7টা রঙই কিন্তু এখানে বর্তমান, সেটাই দেখা যাচ্ছে। আর তুমি সাজগুলো দেখো ভালো করে, মানে এই যে মাটির ওপরে যে গয়নার যে সাজগুলো, এই সাজগুলো একটুখানি মানে আমার পার্সোনালি বেশি ভালো লাগে এরকম মাটির সাজের ওপরে। সকলের পছন্দের শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে সরস্বতী, এবছর 2024-এর যে সরস্বতী ঠাকুরগুলো অনেক বড় বড় সুন্দর সুন্দর সাজের ঠাকুর আরও ভিতরে রয়েছে। এখন শিল্পীরা কাজ করছেন, তাই ভিতরে আমি আর গেলাম না, বাইরে থেকেই মোটামুটি যতটুকু দেখলাম তোমাদেরকে তাই শেয়ার করলাম। শিল্পী বঙ্কিম পাল্লে স্টুডিওতে তৈরি হচ্ছেন মা। এখানের যে বিশেষত্বটা, ছোটোর মধ্যে এত সুন্দরভাবে সাজানো হয় মাকে, যে তোমার মুকুটের অংশটা দেখো কত সুন্দর। এখানে বেশ কিছু মায়ের প্রতিমা তৈরি হয়ে রয়েছে, মাটির কাজ হয়ে রয়েছে। প্রত্যেকটি প্রতিমার মানে এক এক রকমের যে ডিজাইনগুলো, মুকুটের অংশ আলাদা রকমের, প্রত্যেকটি আলাদা 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 রকমের, প্রত্যেকটি আলাদা রকমের যেরকমটা সেরকমটা দেখতেও ভীষণ সুন্দর সুন্দর। এই ভাইয়ের কাছে প্রতিবারই আসা হয়, ছোট ঠাকুরের জন্য ওর ঠাকুরটা ভালো লাগে। 160 টাকা থেকে, তাই তো? এটা 160 টাকার আছে, যা আছে এটা নৌকার উপর আছে ময়ূরের। এটা কত? 300 টাকা। 300 টাকা। এই গাছের যেগুলো আছে এগুলো 300 টাকা করে। এগুলো সব 300 টাকা। এই যে সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 800 টাকা, আর ওপরেরগুলো হচ্ছে তোমার 1200 টাকা করে, তাই তো? 1200 টাকা। শঙ্খের ওপরে বসে আছে। এই সাইজটাও বেশ বাড়িতে মানে দেওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো সাইজ কিন্তু। আচ্ছা, রাখালপালের স্টুডিও মানেই হচ্ছে তোমার বড় বড় ঠাকুর। এখানে এবছরও দেখতে পাচ্ছি বেশ বড় বড় ঠাকুর, তবে থিমের ঠাকুর একটু কম দেখছি এবছর, আমি যেটা দেখলাম। থিমের ঠাকুর এখানেও অনেক থাকে, ঠিক আছে। এখানে কিন্তু এই ফার্স্ট যে রঙের কোটিংটা সেটা করা হয়েছে, অনেকটা বড়, অনেকটা হাইট রয়েছে এই ঠাকুরের। এখানেও বেশ কিছু এরকম মাঝারি আকৃতির ঠাকুর রয়েছে। সামনের ঠাকুরটিও দেখাই তোমাদের। চোখে পড়লো আরও দুটো ঠাকুর। এখানে চালির অংশটা দেখো, নিখুঁত কাজ। আর এই যে মায়ের প্রতিমাটি, এই প্রতিমার প্রাথমিক পর্যায়ের যে রং, সেই রং তো করা হয়েছেই, একদম মানে এই যে গয়নাগুলো পরানো হয়েছে পুরোটা কিন্তু মাটির কাজ। এখানে পুরো অংশটা জুড়ে মাটির কাজ। প্রতিবার এই জায়গাটাতে বড় প্রতিমা থাকে, এবছর দেখছি এরকম দুটি প্রতিমা রয়েছে, দুটি প্রতিমায় অসাধারণ কাজ। মুকুটের অংশটা কতটা বড় দেখো। আরও কিছু স্টুডিওর ঠাকুর দেখায়। কার্তিক দাস স্টুডিওর যে ঠাকুর, কার্তিক পালের যে ঠাকুর, এখানেও বেশ বড় বড় আকৃতির হয় এবং চালির অংশটা বেশ সুন্দর করে সাজানো গোছানো থাকে। এই ফ্রেমটা যদি তোমরা দেখো, দুই দিকে মা রয়েছেন এবং মাঝখান থেকে এই শিল্পীরা গিয়ে থাকেন, কাজ করে থাকেন। এই সরু জায়গা থেকে আমাদের যেতে খুব সমস্যা হয়, কিন্তু মায়ের আশীর্বাদে কিন্তু তারা শিল্পীরা কিন্তু খুব ভালোভাবে এখানে কাজ করে থাকেন। কিছু সাবেকি ঠাকুর, ইন্দ্রজিৎ দাস স্টুডিওর যে ঠাকুর তোমার এখানে রেডি হচ্ছে। চালির অংশতে সবেমাত্র রং পড়েছে, আরও অনেক কাজ বাকি। আচ্ছা, গোরাচাঁদ পাল অ্যান্ড সন্স, আমি আগেও এসেছি, প্রচুর পুরনো একটি স্টুডিও। এই স্টুডিওর প্রচুর ইতিহাস রয়েছে, আবারও এবার চলে আসলাম, ঠিক আছে। দাদা এখানে নিজে তদারকি করছেন, কাজ চলছে। এবারও দেখাবো তোমাদের এই স্টুডিওতে ঠিক কত দূর এগালো কাজ। দেখো, দুটো হাঁস রয়েছে, দুদিকে দুটো হাঁস রয়েছে। মা পদ্মের ওপরে রয়েছেন, মায়ের পা রয়েছে কিন্তু পদ্মের ওপরে, এবং বসে রয়েছেন। কি সুন্দর, মানে দারুণ পোস্টারে কিন্তু এখানে পুরো টোটাল ব্যাপারটা লাগছে, এবং একদম ওপর থেকে দেখাই এই অংশটা দারুণ দারুণ। এই ঠাকুরগুলো বেশ ভালো লাগে আমার। সবসময় ছোটোর দিকে বেশি নজর থাকে, কেননা ছোটো ছোটো ঠাকুরগুলো বেশ ভালো লাগে দেখতে। এরকম বসে রয়েছেন মা সরস্বতী, হাতে তো বীণা রয়েছেনই, আমরা সকলেই জানি মা বীণা বাজান, সেটা আমরা সকলেই জানি।
সুরবন্দিতা বলা যেতে পারে। এই যে বসে রয়েছেন এটা কিন্তু একদম আলাদা রকমের লাগছে এই ঠাকুর। আর এদিকে কিছু ঠাকুরের কাজ অলরেডি চলছে, ঠিক আছে, শিল্পী কাজ করছেন, স্প্রে রং এখন মারা হচ্ছে এখানে। আরও দুটি ছোট মাপের ঠাকুর, একটি ঠাকুর এখানে একদমই ছোট, এটা একদমই ছোট ঠাকুর। হ্যাঁ, এরকম ঠাকুরগুলো না মানে বাড়ির পুজোর জন্য একদম পুরো বেস্ট। চালিটা একটুখানি দেখাই, চালির যে অংশটা, চালির যে কাজটা এখানে করা হয়েছে সেটা একটু দেখাই, খুব সুন্দর চালির কাজটা। ব্রহ্মাদেব রয়েছেন কিন্তু ওপরের অংশটাতে, সারিবদ্ধভাবে বিভিন্ন ঠাকুর এদিকে ওদিকে রয়েছেন। এই ঠাকুরটা একটু অন্য রকমের, এটা এখনও রঙের কাজটা কমপ্লিট হয়নি, আর্টের বলা যেতে পারে, আর্টের ওপরে। থিমের ঠাকুর এবছর আমি দেখলাম না প্রদ্যুৎ দাস স্টুডিওতে, থিমের ঠাকুর নেই এবার। চলো ভিতরটাতে কেমন আছে, কেমন ঠাকুর তৈরি হয়েছে একটু দেখে আসি। আচ্ছা, এখানে সবই ছোটোর ওপরে কাজ, এখানে মুখশ্রীর ওপরে কাজ চলছে এখন, এরকম হাইটের সমস্ত ঠাকুর রয়েছে এবার। এই দেখো, এই সাইজের ঠাকুরগুলো আমার বেশি ভালো লাগে। এই পিছনের চালির অংশটাও রয়েছে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, রংটা হলে আরও ফুটবে। হাতে গুনে আর মাত্র কয়েকদিন বাকি, তাই জন্য একদম জোর কদমে এখানকার শিল্পীরা কাজে লেগে পড়েছেন। শাড়ি পরানোর যে কাজটা সেটা এই মুহূর্তে চলছে। এটা কিন্তু উল্টো এসের মতো পিছনের চালির অংশটা। এই ঠাকুর মানে এই যে এই ঠাকুরগুলোর যে হাঁসের যে পেখমটা দুদিকে মেলে রয়েছে, কতটা ওয়াইডলি ব্যাপারটা লাগছে, সুন্দর লাগছে। এখানে আবার দেখতে পাচ্ছি একটা ময়ূর রয়েছে, একটি হাঁস রয়েছে এই ঠাকুরের সাথে। সমস্ত হাঁস রেডি করে ছোট্ট পুঁচকি হাঁস এবং বড় সাইজের যে হাঁসগুলো এক জায়গায় রাখা হয়েছে। ওরে বাবা, বিশাল সরস্বতী! আমার মনে হয় কুমারটুলির সব থেকে বড় সরস্বতী ঠাকুর এটাই। এখানেও পরপর সমস্ত ঠাকুর সারিবদ্ধভাবে লাইন দিয়ে সেজে উঠছে। এই দিকেও রয়েছে, খুব সুন্দর কাজ, প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর করে মাটির কাজ এখানে রয়েছে পুরো প্রতিমার অংশটার মধ্যে। এখানে প্রত্যেকটা ঠাকুরই এরকমভাবেই সেজে উঠছে, মানে তোমার চালির অংশ থেকে শুরু করে পুরো একদম অংশটা, এটা এই সিংহাসনের মতো একটা করা হয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে কুমারটুলিতে ঢাকেশ্বরী মন্দিরটা কোথায়। একদম পিছনের অংশটাতে ঢাকেশ্বরী মন্দিরটা, তার সামনে এই ঠাকুরগুলো তৈরি হয়েছে। যখন রং হবে আরও বেশি ভালো লাগবে, শুধুমাত্র মাটির কাজ এখন রয়েছে। দেখো কাজ চলছে, শিল্পী কাজ করছেন, সুন্দর মুখশ্রী। সেই সরু গলি যেখানে আরও দুর্গাপুজোর সময় জমজমাটটা থাকে, চারিদিকে খালি ঠাকুর আর ঠাকুর থাকে, আর এখনও যেরকমটা রয়েছে আর কি, এর থেকেও বেশি দুর্গা ঠাকুর আর কি থাকে তখন। দেখো এই ঠাকুরটা খুব ভালো লাগলো, এটা অন্য রকমের একদম। মায়ের যে পিছনের চালির অংশটা একদম অন্যরকম লাগলো, আর গণেশ ঠাকুর রয়েছে সাথে। ওই গলি দিয়ে ঢুকে এবারে এই গলি দিয়ে আমি বেরাবো, এই সরু গলি দিয়ে বেরাবো। একজন জিতে গেলেও এখানে কিন্তু খুব সমস্যা হয়, তাই জন্য তোমরা যখন আসবে খুব সচেতনভাবে থাকাটা উচিত, কেননা কাজকর্ম করছেন শিল্পীরা। এই গলিতে আবিষ্কার করলাম আরও একটি মায়ের প্রতিমা, এটা একটুখানি অন্যরকম দেখলাম বলে শেয়ার করার জন্য চলে আসলাম। আবার এই চুলের অংশ থেকে শুরু করে মা যেভাবে ঠিক বসে রয়েছে, এবং বিনা কিন্তু মায়ের এরকম কোলের ওপরে রয়েছে। শিল্পী সুনয়ন পালের স্টুডিও। এখানে মা সরস্বতী যেন আমাদের ঘরের মা। মায়ের কপালের যে বড় টিপ, এই একখানা টিপ দেখলেই কিন্তু বোঝা যায়। সুন্দর মুখশ্রী মায়ের, এবং মা এখানে দাঁড়িয়ে রয়েছেন এইভাবে ঠিক বিনা হাতে। আর এখানে মা ধ্যান মগ্না, ভালো করে দেখো, পদ্ম ফুলের ওপরে আসীন, অনেকটা হাইট আছে এই ঠাকুরটি। কুমারটুলির শিল্পীরা কতটা নিপুণতার সাথে কাজ করার পর ঠিক এই আউটপুটটা দাঁড়ায়। বিখ্যাত শিল্পী সনাতন পাল, তার যে ঠাকুর, এটা একদম অন্য রকমের দেখলাম, অন্য সাজে মা এখানে। প্রাথমিক যে প্রলেপ, সে প্রলেপ পড়ছে এখন। গতবারও দেখেছিলাম, এইবারও দেখলাম ঘোমটা পরা মা সরস্বতী। এগুলো ছোট থেকে বড় বিভিন্ন রকমের মাপের রয়েছে। কুমারটুলি ঠিক পিছনের দিকটা এই ঢাকেশ্বরী মন্দিরের যে গলিটা, এখানে আসলেই তোমরা দেখতে পাবে। এখানে রঙের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট, ফিনিশিং টাচের কাজ বাকি, বা এমনি যে সাজের কাজ মানে ফাইনাল টাচের কাজ সেটা কিছুটা বাকি রয়েছে। এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটি ঠাকুর এক একটি কিন্তু এক এক রকমের এখানে তৈরি হচ্ছে। ছোট মাপের ঠাকুর থেকে শুরু করে একদম মাঝারি থেকে শুরু করে তারপর কিন্তু বড়, প্রত্যেকটি ঠাকুর আলাদা আলাদা রকমের দেখতে পাচ্ছি আমি এখানে। এই ধরনের যে আইডলগুলো রয়েছে মোটামুটি এগুলো এক রকমের, আবার এই দিকের যেগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর, এক একটা এক রকমের পুরোপুরি মাটির কাজ। এখানে প্রত্যেকটি শিল্পী এখানে কিন্তু কালারের যে কাজ সেটা করছে, মানে ঠাকুরের যে কালারের কাজটা সেটা এক এক রকমের কালার, যেহেতু এক একটা ডিমান্ড থাকে, কাস্টমারের ডিমান্ড থাকে, সেই অনুযায়ী করা হচ্ছে। প্রত্যেকটি মায়ের প্রতিমা যেন ঘরের মেয়ের মতো, এক একটি এক এক রকমের
এখানে সেজে উঠেছে। খুব সুন্দর এরকম ছোট ছোট ঠাকুর কার কার পছন্দ আমাকে একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। যেমন এই ঠাকুরটির মুকুটের অংশটা নেই, মুকুট নেই, চুল বাঁধা রয়েছে এরকম। কারোর এরকমটা পছন্দ, আমার কারোর এরকম ধরনের পছন্দ। কুমারটুলির প্রথম গলিতেই এই দাদার দোকান। এই দাদার দোকানের ঠাকুরগুলোর সাজ একদম আলাদা রকমের থাকে। বলো দামগুলো বলো। আচ্ছা, এইগুলো সব 950 টাকা করে দাম আছে। 950 টাকা। আর এই যে বেনারসি পরা যেগুলো দেখছো এগুলো 1100 টাকা করে দাম আছে। 1100 টাকা। আর এই দাঁড়ানোগুলো যেগুলো দেখছো এগুলো 1500 টাকা করে দাম আছে। 1500 টাকা। হ্যাঁ। আচ্ছা, ভিতরের গুলো? ওগুলো 950 টাকা করে দাম আছে। 950। এবার কি দাম কমেছে না বেড়েছে? দাম ওই একই রিজনেবল একই রেখেছি। এটা যেগুলো 950 টাকা দাম আছে সেগুলো 900 টাকার মধ্যে সেরেন। আগের বছর যেমন 800 টাকা করে বিক্রি করেছি, এবার 900 টাকা। মানে জিনিসপত্র কোয়ালিটি অনুযায়ী যেহেতু বেশ দাম বেড়েছে, বেশ সেই জন্য কোয়ালিটিটাও চেঞ্জ হয়েছে, তুমি দেখতে পারো। হ্যাঁ, একদম অনেকটাই চেঞ্জ দেখতে। সাজগুলো তো একটুখানি বদল দেখছি, একটু কস্টলি পড়েছে। হ্যাঁ, একটুখানি আলাদা রকমের সাজ দেখছি। সাজের যেহেতু ডায়মন্ড সেটিং এর মতন জিনিস দেয়া, চমকির কোনো কাজ নেই। হ্যাঁ, সেজন্য চমকির কোনো কাজ নেই, তাই জন্য একটুখানি বেড়ে গেছে। অল্প কটা একটা পাবে। এরকম ঠাকুর না বিসর্জন দিতে, যেটা আমি বলছিলাম এর আগেও, ইচ্ছে একদমই করে না, কিন্তু কারোরই ইচ্ছে করে না। তোমরা আসলে এই দাদার থেকে ইয়ে করতে হবে। তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বারটা হচ্ছে, আমার দোকানের নাম হচ্ছে রাধারানী শিল্পালয়। আমার নাম্বার হচ্ছে 6297471551। একদম নারুদা। ব্যাস, একদম তোমার দোকানে অনেকে শিল্পালয়, রাধারানী শিল্পালয়। হ্যাঁ, মানে অনেকে এসেছে 100 বার তোমার নাম করে অনেকজন এসেছে আমার কাছে। ঠাকুরের সাথে যদি কেউ চাঁদমালাও চাও, এখানে চাঁদমালা রয়েছে, এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো চাঁদমালা। এতক্ষণ প্রতিমা দেখালাম, একটু অন্য রকমের কাজ দেখাই। এখানে আসলে অন্য রকমের কাজ তোমরা পাবে। বহুদিন পর আসলাম, ঠিক আছে, আবারও কাকুর সাথে দেখা হলো। কেমন আছো বলো? ঠিকঠাক চলছে সব? এই যে কাজ, এই একদম অন্য রকমের কাজ, মানে দুটো হাঁস, 3টি হাঁস দেখা, না 1 2 3 4টে হাঁস আমি দেখতে পাচ্ছি। 5টা, ও আচ্ছা, এইদিকে একটি রয়েছে। 5টি হাঁস রয়েছে এখানে। মায়ের এখানে যে যেটা করা হচ্ছে টোটাল ব্যাপারটা একদম অন্য রকমের। এই ধরনের জিনিস কিন্তু বাড়িতে রেখে দেওয়ার জন্য একদম। আর কিছু পুচকি ঠাকুর রয়েছে, এই হচ্ছে সেই পুচকি, একদম ছোট্ট ছোট্ট মাতৃ প্রতিমা এখানে রয়েছে। ডাকের সাজে একদম সুসজ্জিতা মা এখানে রয়েছেন। সাথে সাথে আরও চারপাশে মায়ের যে প্রতিমাগুলো রয়েছে এক এক রকমের আর কি। একদম সাজ তৈরি হচ্ছে, এই সাজ তৈরি হয়ে তারপর কিন্তু ভক্তের বাড়ি চলে যাবে মা সর। বাহ, অসাধারণ কাজ, দারুণ কাজ। এটা ফুলফিল যখন রেডি হয়ে যাবে আরও বেশি ভালো লাগবে। হাইটটা মোটামুটি রয়েছে 9 ফুট 10 ফুট চালি নিয়ে হয়তো রয়েছে এরকমটা। জিতেন পালের স্টুডিও, একদম অন্য রকমের মাতৃ প্রতিমা, ঠিক আছে। মা এখানে ধ্যানমগ্না, একদম অন্যরকম লাগছে। যে করে ঠাকুর দেখলাম অন্যরকম ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি। এদিকে কিন্তু অনেক বড় বড় মাপের মাতৃ প্রতিমা রয়েছে। প্রতিমার খুব দারুণ লাগলো, চোখটা দেখো তোমরা, মুগ্ধ হয়ে যাবে। ইনকমপ্লিট অবস্থাতে এরকম বায়না তো, মানে এখানে দেখতেই পাচ্ছ নাম টাম লেখা রয়েছে, তাহলে কমপ্লিট অবস্থাতে কেমনটা লাগবে ভেবেই দেখো। বাড়ি যাওয়ার পথেই কুমারটুলিতে দেখতে পেলাম পঞ্চমুখের মা সরস্বতী, একদম ইউনিক, মানে ভীষণ সুন্দর। এই যে টোটাল যে কনসেপ্টটা, বিষয়টা, একটি হাঁস রয়েছে এখানে, তো ব্যাপারটা তাই জন্য শেয়ার করলাম। এই বিষয়টা কিন্তু মানে আমি আগের বার দেখিনি, হয়তো এইবার প্রথমবার দেখলাম এটা। 2024-এ সরস্বতী পুজোর ঠিক আগে মানে কেমনটা প্রস্তুতি, সেটা আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট এই ভিডিওর মাধ্যমে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।